গণতন্ত্রের মূল ভিত্তি যদি কুফর হয় তাহলে ভোট দেওয়া কিভাবে জায়েজ হয়? প্রশ্নটাই ভুল আছে। গণতন্ত্রের মূল ভিত্তি কুফর, এই কথা আপনাকে কে শিক্ষা দিয়েছে? এটা তো হাদিস বা কোরআনের কোনো বক্তব্যের মাধ্যমে, কোরআনেও কোথাও আসেনি, হাদিসেও কোথাও আসেনি। আর গণতন্ত্র যারা করে থাকেন তারাও এই কথা বলেন নাই, বলছেন নাকি? গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে, যারা পরিণতির উপর পড়ালেখা করেছেন, তারা স্পষ্ট বুঝতে পারবেন গণতন্ত্র কাকে বলা হয় থাকে। জনগণের ভোট দেওয়ার অধিকার, জনগণের ক্ষমতার অধিকার, এটি হচ্ছে মূলত হাকুল মুআয়াথানা বলা হয় থাকে আরবিতে, নাগরিক অধিকার যেটি, সেটা হচ্ছে গণতন্ত্রের সাথে সম্পৃক্ত বিষয়। গণতন্ত্রের সমস্ত বিষয়কে ইসলাম সাপোর্ট করে না, গণতন্ত্রের সমস্ত বিষয়কে ইসলাম সমর্থন করে না। গণতন্ত্রের কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ইসলামে গর্হিত, নিষিদ্ধ এবং ইসলামে সঠিক নয়। সুতরাং এই বক্তব্য শুদ্ধ নয় যে মূল ভিত্তি কুফর। আর ভোটের মাসালাটি সম্পূর্ণ ভিন্ন। ভোট হচ্ছে জনগণের নাগরিক অধিকার, সে ইচ্ছা করলে দিতে পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে। এটা ওয়াজিব করা হয় নাই, শরীয়তের বিধান নয়। এটা কথা কি বুঝবে? ফরজ ওয়াজিব, শরীয়তের যে ফরজ ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, যে ভোট দিলে সওয়াব হবে, মুস্তাহাব, এই ধরনের কোনো কেউ ফতোয়া দিতে পারবে না। বুঝতে পেরেছে? এটা শরীয়তের বিধান নয়। এটা হলো আপনি একটা দেশে থাকলে দেশের নাগরিক অধিকার যে জিনিসটাকে বোঝায়, সেই নাগরিক অধিকার, এই নাগরিক অধিকারটুকু যদি কেউ মনে করে যে আমি দেবো, দিতে পারেন তিনি, দেওয়া তার জন্য হারাম বা নিষিদ্ধ হয়। তবে এক্ষেত্রে ওলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন, দীর্ঘ বক্তব্য রয়েছে। মাসলাহাত যদি মুসলিম উম্মার কল্যাণের কোনো বিষয় এর সাথে জড়িত থাকে, তাহলে মুসলিম উম্মার কল্যাণের দিকে তাকিয়ে আপনি সেই বিষয়টি সেভাবে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন, সেটা সেভাবে চেষ্টা করবেন। এবং এটি হারাম বা নাজায়েজ বিষয় নয়, এটা হচ্ছে ওয়াসাইল, মাধ্যম। ইসলামী শরীয়তের মধ্যে সমস্ত ওয়াসাইল হালাল। সমস্ত ওয়াসাইলকে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একজন আলেমও দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই, এটি হালাল। যেমন এখানে আমরা 10 জন লোক একত্রিত হয়েছি, 10 জন লোক একত্রিত হলে যে কোনো একজনকে কি করতে হবে? ইমামতি করতে হবে, ঠিক না? তো এখন করে 10 জন এগিয়ে আসি বলে আমাকে ইমামতি দেন, এরপরে ধাক্কা ধাক্কি করে শুরু করে দিলেন, এটাকে ফাওদা বলা হয়, তাকে বিশৃঙ্খলা। কথা কি বুঝতে পেরেছেন? এই বিশৃঙ্খলা ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয়নি। এই বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করে কতগুলো পলিসি হয়েছে, সেই পলিসিগুলোর মধ্যে এটা হলো তানজিম, এটা হলো শৃঙ্খলার একটা পদ্ধতি। বুঝতে পেরেছেন? এছাড়া আর কিছুই নয়, এটা একটা পদ্ধতি, এছাড়া অতিরিক্ত কিছুই না। যারা একটা হচ্ছে আদর্শিক বিষয়, আর একটা হচ্ছে একটা পদ্ধতি। আমি এখানে আসছি, আমি মনে করেন প্রাইভেট কারও আসতে পারি, সিএনজিতেও আসতে পারি, রিক্সাও আসতে পারি, যে পদ্ধতিতে আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি ভোটের পদ্ধতিতেও আসতে পারেন, ভোটের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতেও আসতে পারেন, কিন্তু এই পদ্ধতিটা ইসলামের মধ্যে হারাম কিছুই না। কিন্তু যদি আপনার আকীদা মৌলিক আদর্শিক কোনো ত্রুটি থাকে তাহলে এটি হারাম হবে, আদর্শিক কোনো কুফরি থাকে তাহলে এটা অবশ্যই হারাম হবে।